গতকালের পর আজও দেখা গেল সল্টলেকে বিজেপির অফিস, পার্টি অফিস, সেখানেও এই বিক্ষোভের আজও এসে পড়ল। অর্থাৎ গতকালের পর আজও সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা এবং তাদের দাবি বা তাদের বিস্ফোরক অভিযোগ, সুনীল বনসাল, সৌমিক ভট্টাচার্যরা টাকা নিয়ে প্রার্থী করেছে। কসবা 156 বিধানসভা থেকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী দেয়া হয়েছে তিনি হচ্ছেন ডক্টর তরুণ আদক। মানে লড়াইটা হবে বিজেপির সাথে নয়, ভারতীয় জনতা পার্টির সাথে নয়, তৃণমূলের এ ভার্সেস বি টিমের সাথে লড়াই হবে। আমরা এই প্রার্থীকে আমরা চাই না। মুখে মাস্ক পরার কারণ আমরা একটা সাইলেন্ট প্রতিবাদ করতে এসেছি। আমরা শান্তভাবে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি এবং যারা আমাদের এখানে ঊর্ধ্ব কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাতে এসেছি, এটাই আমাদের আশা। দেখুন, আমার মনে হয় বিক্ষোভ তো কোনো ভালো কাজ নয়, কিন্তু এটা পক্ষান্তরে আবার এটাও প্রমাণ করে যে বিজেপির টিকিটের ডিমান্ড আছে বা বিজেপির টিকিট নিয়ে কারাকারি আছে। সিপিএম অফিসে কোনো দেখবেন আপনাদের টিকিট নিয়ে কিছু হবে না, বা কংগ্রেস অফিসেও হবে না। তার কারণ তাদের টিকিটের প্রতি কারো চাহিদা নেই। যেখানে চাহিদা আছে, একটি সিটে 5 জন দাঁড়াতে চায়, টিকিট তো 1 জন পাবেন, বাকি 4 জন পান না, তখন তাদের মন খারাপ হয়, তখন তারা এই ধরনের কাজ করে। কিন্তু এইভাবে আমার মনে হয় যে বিক্ষোভ দেখিয়ে তো কোনো লাভ হবে না। তারা এসে আমাদের রাজ্যের যারা রাজ্য পদাধিকারী সেখানে আছেন বা রাজ্য সভাপতি যদি থাকেন তাদের সাথে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা তাদের ক্ষোভ, দুঃখ সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে পার্টিকে জানাতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।